আপনি কি আজ ইয়াবা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন? যদি উত্তর হ্যাঁ হয়, তবে আপনাকে স্যালিউট। কিন্তু একটা কথা মনে রাখবেন, আগামী 24 ঘন্টা আপনার জীবনের অন্যতম কঠিন একটি সময় হতে পারে। আপনার শরীর এবং আপনার মস্তিষ্ক হয়তো আপনার বিরুদ্ধে বিদ্রোহ করবে। মনে হবে, না, আমি আর পারছি না। কিন্তু কেন এমন হয়? কেন অধিকাংশ মানুষ এই প্রথম 24 ঘন্টাতেই হাল ছেড়ে দেন? আজ আমরা জানব রিকভারির এই প্রথম ধাপের গোপন রহস্য এবং কিভাবে এই ধাপটি জয় করা যায়। বাংলাদেশে প্রতি বছর হাজার হাজার মানুষ ইয়াবার নেশা থেকে ফিরে আসার চেষ্টা করেন। আবার অনেকে প্রথম কয়েকদিনের মধ্যেই আবার নেশায় ফিরে যান। কেন? কারণ শুধু ইচ্ছা শক্তি যথেষ্ট নয়। রিকভারির প্রথম দিকের পরিবর্তনগুলো সম্পর্কে অনেকেরই সঠিক ধারণা থাকে না। আজ আমরা বাস্তব অভিজ্ঞতার আলোকে সেই বিষয়গুলোই জানব। প্রথম 24 ঘন্টায় কি হতে পারে? আপনার শরীরে কিছু পরিবর্তন দেখা দিতে পারে, যেমন চরম অস্থিরতা, অনিদ্রা, মেজাজ খিটখিটে হয়ে যাওয়া এবং শরীরে অতিরিক্ত ক্লান্তি। যদি এমন হয়, নিজেকে দোষ দেবেন না। এগুলো অনেকের ক্ষেত্রেই দেখা দিতে পারে। ব্যক্তিভেদে এর মাত্রা ভিন্ন হতে পারে। এখন প্রশ্ন, এই সময়ে আপনি কি করবেন? প্রথম, পুরো জীবন নিয়ে ভাববেন না, শুধু আজকের দিনটা জিতুন। নিজেকে বলুন, আজ আমি নেশা করব না। দ্বিতীয়, পর্যাপ্ত পানি পান করুন। যদি সম্ভব হয়, তরল ও পুষ্টিকর খাবার খান। তৃতীয়, একা থাকবেন না, আপনার পরিবারের বিশ্বস্ত একজন মানুষকে পাশে রাখুন। চতুর্থ, যদি লক্ষণ খুব তীব্র হয় অথবা নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়, তাহলে অবশ্যই একজন চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন। এটা কোনো লজ্জার বিষয় নয়। নিজেকে দোষ দেবেন না, পুরনো নেশার পরিবেশে ফিরে যাবেন না। আর সবচেয়ে বড় কথা, নিজেকে এই কথা বলবেন না, আমার দ্বারা আর হবে না, কারণ এটা সত্য নয়। বন্ধুরা, আজকের লক্ষ্য আপনার পুরো জীবন বদলে ফেলা নয়, শুধু আজকের রাতটা পার করা। বিশ্বাস করুন, ছোট ছোট এই জয়গুলোই একদিন বড় সফলতার গল্প হয়ে দাঁড়ায়। আপনি একা নন, আমরা আপনার পাশে আছি। পরবর্তী ভিডিওতে আমরা জানব ইয়াবা ছাড়ার প্রথম 7 দিন কেন সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ এবং সেই সময়টা কিভাবে সাহসের সঙ্গে পার করা যায়। সুস্থ থাকুন, নিজেকে ভালোবাসুন। আল্লাহ হাফেজ।